পৃথিবীর জন্মলগ্ন থেকে আজকের পৃথিবী পর্যন্ত কেটে গেছে কয়েক লক্ষ কোটি বছর। এর মধ্যে কত প্রাণী এসেছে আবার মুছে গেছে এই পৃথিবীর বুক থেকে। আর তাদের মধ্যে আমাদের সব থেকে বেশি রোমাঞ্চিত করে ডাইনোসরের অস্তিত্ব। চলুন আজকের পর্বে তবে জেনে নেব এই ডাইনোসরেরই গল্প, তাদের পৃথিবীর বুকে পথ চলা থেকে শুরু করে শেষের দিনের ইতিহাস। নমস্কার, চ্যানেল শেখালে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে ক্লিক করলে আপনারা আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবেন। চলুন তবে শুরু করা যাক। আজ থেকে প্রায় 100 মিলিয়ন বছর আগের কথা। পৃথিবীর বুকে তখন দাপিয়ে বেড়াচ্ছে বড় বড় বিল্ডিং এর মতো অতিকায় ভয়ঙ্কর, হিংস্র আর ভীষণ শক্তিশালী একদল প্রাণী। কিন্তু হঠাৎই 170 মিলিয়ন বছর ধরে পৃথিবীর বুকে টিকে থাকার পরেও একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেল তারা। কথা হচ্ছে ডায়নোসরকে নিয়ে। এই ডায়নোসর শব্দটি আসলে একটি গ্রিক শব্দ, এসেছে ডিনিয়াস অর্থাৎ ভয়ঙ্কর এবং সরাস অর্থাৎ টিকটিকি শব্দ থেকে। অর্থাৎ ডায়নোসর শব্দটির অর্থ ভয়ানক টিকটিকি। 1841 সালের রিচার্ড ওয়ার্ন নামক এক ব্রিটিশ বিজ্ঞানী ডায়নোসরের একটি সম্পূর্ণ জীবাশ্ম দেখে এমনই নামকরণ করেছিলেন। ডায়নোসরের সর্বপ্রথম যে জীবাশ্মটি পাওয়া যায় সেটি হল মেগালোসরাস নামক এক ডায়নোসরের। আজ অবধি এরকম প্রায় 10,000 ডায়নোসরের জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে 900 ধরনের ডায়নোসরের প্রজাতি রয়েছে। 2021 সালে চিলিতে ডায়নোসরের এক অদ্ভুত জীবাশ্ম পাওয়া যায়, যার লেজটি ছিল একটা ব্লেডের মতন আর মুখের কাছটি চঞ্চুর মতো। এই ডায়নোসরটির নাম দেওয়া হয়েছিল স্টেগোরাস ইলিনগাসন। ডায়নোসরের যুগকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়: ট্রাইয়াসিক যুগ, জুরাসিক যুগ আর ক্রেটেসিয়াস যুগ। প্রথমে কথা বলবো ট্রাইয়াসিক যুগ নিয়ে। জীবাশ্ম বিচার করে বিজ্ঞানীরা বলেন ডায়নোসরের উৎপত্তি আজ থেকে প্রায় 230 থেকে 240 মিলিয়ন বছর আগে। তখন সমগ্র ভূখণ্ডকে প্যানজিয়া বলা হতো। আজকের দিনে যেমন পৃথিবীর বুকে চারিদিকে ভেঙে ভেঙে অবস্থান করছে দেশগুলি, তখন এরকম ছিল না। সমগ্র ভূখণ্ডই একটা অংশে যুক্ত ছিল, সেটিরই নাম ছিল প্যানজিয়া। এই সময় পৃথিবীর আবহাওয়া ছিল রুক্ষ ও শুষ্ক, বৃষ্টিপাতের পরিমাণও ছিল বেশ কম। এই যুগকে বলা হয় ট্রাইয়াসিক যুগ। সাধারণত এই সময়কাল থেকেই ডায়নোসররা পৃথিবীর বুকে পা রাখতে শুরু করে। প্রথমে আসা এই ডায়নোসরের আকার ছিল খুবই ছোট, মোটামুটি ওই 2 মিটারের মতো হবে, যেমন ইয়ারজাপ্টার, যাকে প্রায় সব ডায়নোসরেরই পূর্বপুরুষ বলা হয়। এরপর ধীরে ধীরে পৃথিবীর আবহাওয়া বদলাতে শুরু করে। প্যানজিয়া ভূখণ্ডটিও টুকরো হতে থাকে সময়ের সাথে। এটা মোটেই কোনো একদিনের ঘটনা ছিল না। দীর্ঘদিন ধরে চলতে থাকা প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, লাভা উদগীরণের ফলে পৃথিবীর আবহাওয়া বদলাতে শুরু করেছিল। কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে পৃথিবীর চারিদিকে একটা গভীর আস্তরণ তৈরি হয়েছিল, যা সূর্যরশ্মিকে পৃথিবীর বুকে আসতে দিচ্ছিল না। প্রথম দিকে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেলেও পরে আস্তে আস্তে তা কমতে শুরু করে এবং অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড সমুদ্রের জলের সাথে মিশে তাকে আম্লিক করে তোলে। এই সময় যেসব প্রাণী পৃথিবীতে ছিল তাদের পক্ষে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়ে। যারা শীতল রক্তের প্রাণী ছিল তারা মারা যেতে থাকে, কিন্তু ডায়নোসরেরা ছিল আমাদের মতনই উষ্ণ রক্তের প্রাণী, তাই তারা এই প্রবল আবহাওয়া পরিবর্তন সহ্য করেও টিকে থাকে। মনে করা হয় এই লাভা উদগীরণ প্রায় 6 লক্ষ বছর ধরে চলেছিল। ডায়নোসর ছাড়াও আরো কিছু প্রাণী বেঁচে ছিল সেই সময়, যেমন কচ্ছপ, কুমির ইত্যাদি। এরই পর শেষ হয়ে গিয়েছিল ট্রাইয়াসিক যুগ আর শুরু হয়েছিল জুরাসিক যুগ। জুরাসিক নামটার সাথে আমরা বেশ পরিচিত।
জুরাসিক পার্ক সিনেমাতে আমরা এই নাম শুনেছি। জুরাসিক যুগ থেকেই কিন্তু সিনেমাটার নাম এমন হয়েছিল। এই জুরাসিক যুগ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে, আর তা চলেছিল 14,50,00,000 বছর পর্যন্ত। আর এই সময়ের মধ্যে একমাত্র ডায়নোসররাই পৃথিবীতে রাজ করতে থাকে। এই সময় বিবর্তনের ফলে ডায়নোসরের আকার আকৃতি পরিবর্তন হতে থাকে এবং এর ফলে বিভিন্ন প্রজাতির ডায়নোসরের উদ্ভব হয়, যেমন টাইটানোসরাস, যাদের আকার ছিল 15 মিটার এবং ওজন ছিল 15,000 কিলোগ্রাম। এছাড়াও ছিল ব্রন্টোসরাস, ব্র্যাকিওসরাস, ডিপ্লোডকাস, স্টেগোসরাস ইত্যাদি। এই সময় কিন্তু শুধু পায়ে হাঁটা ডায়নোসর নয়, উড়ন্ত ডায়নোসরদেরও উদ্ভব হতে শুরু হয়। এই যুগেই ভেঙে যাওয়া প্যানজিয়া থেকে তৈরি হয় লরেসিয়া আর গন্ডোয়ানাল্যান্ড। ঠিক এরপরেই শুরু হয় ক্রেটেসিয়াস যুগ। এই যুগে ডায়নোসরদের সব থেকে বেশি বাড়বাড়ন্ত দেখা যায়। টিরেক্সের আগমন ঘটে এই যুগেই। এক কথায় এই যুগে ডায়নোসররা ফুলে ফেপে ওঠে। সাধারণত বলা হয় ডায়নোসরদের ইতিহাসে এই ক্রেটেসিয়াস যুগ ছিল সব থেকে বড় যুগ, যা আজ থেকে 14,50,00,000 বছর আগে থেকে শুরু হয়ে প্রায় 6 কোটি বছর আগে পর্যন্ত চলেছিল। এই সময় লরেসিয়া আর গন্ডোয়ানাল্যান্ড আরও টুকরো হয়ে আজকের চেহারা নেয়। পৃথিবীর আবহাওয়া ক্রমে মনোরম হতে শুরু করে, বিভিন্ন ফুল ফুটতে থাকে, সমুদ্রের জলতল থাকে ওপরে, পৃথিবী কিছুটা উষ্ণ হয়। এই সময় সমস্ত ধরনের ডায়নোসরদেরই প্রায় দেখা যায়, যেমন জাপ্টার, আর্মার ডায়নোসর, বড় বড় তৃণভোজী ডায়নোসর, মাংসাশী ডায়নোসর, টাইটানোসরাস, আর্জেন্টিনোসরাস, টিরেক্স এবং ট্রাইসেরাটপ ইত্যাদি। এদের মধ্যে সবার শেষে আসে টিরেক্স আর ট্রাইসেরাটপ প্রজাতির ডায়নোসর। অর্থাৎ বুঝতেই পারছেন, জুরাসিক ওয়ার্ল্ড মুভিগুলোতে যে টিরেক্সের ছবি দেয়া হয়, সেই যুগে টিরেক্স ছিলই না। আজ থেকে মাত্র 60-70 কোটি বছর আগে টিরেক্সরা পৃথিবীতে এসেছিল। এরা ছাড়াও এই সময় আরো কয়েকটি প্রজাতির ডায়নোসরের কথা আমরা জানতে পারি, যেমন অর্নিথোমিমিডাস, যার গতি ছিল ঘন্টায় 80 কিলোমিটার। এছাড়াও যদি উড়ন্ত ডায়নোসরদের কথায় আসা হয়, তাহলে বলতে হয় কেটজেলকোঅ্যাটলাসের কথা, যার ডানার আকার ছিল 10 থেকে 12 মিটার। কিন্তু এত কিছুর পরে এবার প্রশ্ন হলো, এই এত বছর ধরে টিকে থাকা এই আশ্চর্য জীবগুলি হঠাৎ কি করে ধ্বংস হয়ে গেল? সত্যি ভাবতে ভীষণ অবাক লাগে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই বিরাটাকায় প্রাণীগুলোর রাজত্ব কেমন এক নিমেষে শেষ হয়ে গিয়েছিল। এর কারণ হিসাবে একটা 10 থেকে 15 কিলোমিটারের অ্যাস্ট্রয়েডকে দায়ী করা হয়, যার গতি ছিল সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার, যা একটি জেট প্লেনের তুলনায় প্রায় 150 গুণ। এই বিশাল গতিসম্পন্ন অ্যাস্ট্রয়েডটি প্রায় 6,60,00,000 বছর আগে পৃথিবীর বুকে এসে পড়েছিল। এখনকার মেক্সিকোর ইউকাটান পেনিনসুলার কাছে এই অ্যাস্ট্রয়েডটি আছড়ে পড়ায় সেখানে 180 কিলোমিটার একটি গর্তের সৃষ্টি হয়। শুধু তাই নয়, এর ফলে যে ভয়ঙ্কর শক্তি উৎপাদিত হয়েছিল, সেই তাপমাত্রায় প্রায় সমস্ত প্রাণী জ্যান্ত সেদ্ধ হয়ে গিয়েছিল। দাবানল, সুনামি, ভূমিকম্প, অগ্ন্যুৎপাতে সারা পৃথিবীর বুকে যেন আগুনের ঝড় উঠেছিল। এক লহমায় এই ডায়নোসররা পুরো ছাই হয়ে গিয়েছিল। আর এই অ্যাস্ট্রয়েড পড়ার আফটার এফেক্ট ছিল আরো বেশি ভয়ঙ্কর। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ভীষণ পড়ে গিয়েছিল। সেই তাপমাত্রায় এই ডায়নোসরের বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়ে। যেসব প্রাণীরা বেঁচে গিয়েছিল তাদের মধ্যে আছে কুমির আর কচ্ছপ প্রজাতির প্রাণী। তারা মূলত জলের নিচে গিয়ে নিজেদের রক্ষা করেছিল। বর্তমানে আমরা যেসব পাখি দেখতে পারি, আশ্চর্যের কথা হলো এই পাখিগুলোকে উড়ন্ত ডায়নোসরেরই বিবর্তিত রূপ বলা হয়। তবে বর্তমানের একটি রিসার্চে প্রমাণ হয়েছে শুধু একটা নয়, কম করে 2টি গ্রহাণুর সংঘর্ষ হয়েছিল এই পৃথিবীর বুকে, আর তারই ফলে নিমেষে ধ্বংস হয়ে গেছে এত বড় একটা প্রজাতি। এবার মনে করুন, যদি এরকমই আরেকটি অ্যাস্ট্রয়েড আছড়ে পড়ে পৃথিবীর বুকে, তাহলে মানব জাতির কি দশা হবে? তবে আশার কথা এই যে বিজ্ঞানীরা গবেষণা করে এর থেকে বাঁচার জন্য একটা পন্থা বার করেছেন। সেটি হলো কৃত্রিম উপগ্রহ তৈরি করে অ্যাস্ট্রয়েড আসার অভিমুখে পাঠিয়ে অ্যাস্ট্রয়েডের সাথে ধাক্কা দিয়ে অ্যাস্ট্রয়েডের গতিমুখ পরিবর্তন করা। পদ্ধতিটি বেশ আশানুরূপ হলেও একটা উদ্বিগ্নতার কারণ তো থেকেই যায়। কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের পর্বটি কেমন লাগলো সেটাও অবশ্যই লিখবেন।
পর্বটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আচ্ছা তবে আসি। ধন্যবাদ।